হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়শা ব্লগস ইন ইতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি খুবই মজাদার একটা রেসিপি, রুই মাছ আলু বরবটি দিয়ে রান্নার একটা মজাদার রেসিপি। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমি এই যে কিছু বরবটি আর আলু কেটে নিয়েছি, আর এখানে এই যে কয়েক পিস রুই মাছ নিয়েছি। তো আমি এই রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা শেষ। এখন আমি কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। বড় মাছে অল্প একটু আদা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতেও খুব মজা হয়। মশলাটা অল্প একটু ভেজে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো শেষ। এখন আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। রুই মাছ আলু বরবটির ঝোলে এই একটা টমেটো কেটে দিলে আমার কাছে স্বাদটা মনে হয় অনেক বেড়ে যায়। আর টমেটো দেওয়ার কারণে এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হবে। টমেটোটা দিয়ে আমি 1 মিনিট ভেজে তারপর এই যে তরকারিগুলো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে এই রেসিপিটি তৈরি করলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হবে, আর খেতে কিন্তু খুবই মজা। আমার এই তরকারিটি হলে আর কিছুই লাগে না। বরবটি আর আলু আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজা শেষ। এখন সবজিগুলা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন কমিয়ে রাখবো, তাতে এই সময়ের ভিতর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 7-8 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন করে নিচ্ছি, তরকারিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু অপেক্ষা করব। আর এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। দেখুন জাল উঠে গিয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে 4-5 মিনিট পরে এই যে 1 চিমটি কালো জিরা আর আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। বরবটি আলু ঝোলে ভাজা জিরা গুঁড়া দিলে খেতে অনেক সুস্বাদু হয়। তারপরে যে 8-2 মিনিট জ্বালিয়ে ভাজা জিরা দিয়ে নামিয়ে নিলাম। হয়তো দেখেই বুঝতে পারতেছেন তরকারিটা কত মজাদার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।